নিষিদ্ধ জঙ্গি সংগঠন ছাত্র শিবির বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ সাধারণ শিক্ষার্থীর উপরে নৃশংসভাবে হামলা চালিয়েছে। জঙ্গি সংগঠনের রাস্তা না, শিবিরের রাস্তা না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কত বড় নির্লজ্জ, চিন্তা করে দেখেন। ওরা নিজেরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে এবং সাধারণ শিক্ষার্থীদের উপরে শিবিরের উপরে হামলা করে তাদের যে বহিরাগত বাহিনী আছে আপনারা দেখতে পেয়েছেন। প্রিয় দর্শক, স্ক্রিনে আপনারা দেখেছেন, বিভিন্ন ভিডিও ফুটেজে দেখেছেন যে এখানে বহিরাগত যুবদল, ছাত্রদল এবং তাদের সঙ্গে আওয়ামী লীগের লোকজন মিলে অস্ত্র নিয়ে কিন্তু ছাত্রদের উপর হামলা করেছে, শিক্ষার্থীদের উপর হামলা করেছে। দেখেন কত নির্লজ্জরা। এরা আওয়ামী লীগের, ছাত্রলীগের রূপ যে ধারণ করতেছে তার কিন্তু প্রত্যক্ষ প্রমাণ এটাই যে দেখেন, তারা আওয়ামী লীগ কিন্তু ছাত্রলীগ এরকম হামলা করে এসে তারা আবার বক্তব্য দিত, তারা আবার প্রতিবাদ করতো যে আমরা হামলা করি নাই, হামলা করছে শিবির। ঠিক একইভাবে তারা ছাত্রলীগের মতন আচরণ করতেছে। তারা হামলা করে এসে এখন বলতেছে যে আপনার এই হামলা করেছে শিবির, এই হামলা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চিন্তা করে দেখেন কত বড় নির্লজ্জ মিথ্যাচার। এই নির্লজ্জ মিথ্যাচারের কারণেই কিন্তু ছাত্রলীগের পতন ঘটেছে। অতএব ছাত্রদল যদি তাদের পতন চায় তাহলে এই কাজটা তারা করুক, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে তারেক রহমানের মানসম্মান নষ্ট হচ্ছে। এখানে তারেক রহমানকে খুব গুরুত্ব সহকারে এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি ব্যর্থ হয় তারেক রহমান, তাহলে ছাত্রদলের অভিভাবক হিসেবে তারেক রহমান কিন্তু সারা বাংলাদেশের কাছে তার মাথা কিন্তু হেড হয়ে যাবে, তিনি নিচু হয়ে যাবেন, তিনি লজ্জিত হবেন। অর্থাৎ তারেক রহমানকে আমরা ভালোবাসি, আমরা অনেক ভালোবাসি। অর্থাৎ তিনি নিচু হোক, তিনি লজ্জিত হোক, এটা আমরা চাই না। এখানে ছাত্রদল যেভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতেছে, এটা কিন্তু বিদেশের কোনো মানুষই ছাত্রদলকে গ্রহণ করতেছে না। অর্থাৎ তাদের কার্যক্রম সম্পূর্ণ সন্ত্রাসী কার্যক্রম। এটা কিন্তু তারেক রহমান ওইখান থেকে অবজারভেশন করতেছেন। ইতিমধ্যেই এই কাজের মধ্যে যারা অন্তর্ভুক্ত ছিলেন, খুলনার কিছু নেতাদেরকে তারেক রহমান ইতিমধ্যেই কিন্তু বহিষ্কার করেছেন এবং তাদেরকে কিন্তু পদ থেকে অব্যাহতি দিয়েছেন। যে এই বাহিনীগুলো এরা যেভাবে শিবিরের নামে স্লোগান দিচ্ছে, শিবিরকে বলতে নিষিদ্ধ সংগঠন, জামাত শিবিরের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, সেই দিন আর এই দিন না। যেখানে ছাত্রলীগ 15 বছর ধরে জামাত শিবিরকে কিছু করতে পারে না, নিষিদ্ধ করে কিছু করতে পারে নাই, হামলা মামলা, জেল জরিমানা, হত্যা করে ফাঁসি দিয়ে শেষ করতে পারে নাই, সেখানে ছাত্রদল কে আপনারা কোথা থেকে এসেছেন? আপনাদেরকে সাহায্য করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সাধারণ শিক্ষার্থীরাই যথেষ্ট। এখানে শিবিরের আসার প্রয়োজন না। তবে আপনারা যদি ছাত্রলীগের মতন আচরণ নিজেদের মধ্যে অব্যাহত রাখেন, তাহলে ছাত্রলীগ গেছে যে পথে, আপনারা যাবেন সেই পথে। এটা ছাত্ররাই নির্ধারণ করবে আগামীতে ক্যাম্পাসে আপনারা কোথায় যাবেন। অতএব বি কেয়ারফুল।